হ্যালো, সবাইকে আবার স্বাগতম জানিয়ে অনলাইনে চলে আসলাম। গতকালকে কিছু শারীরিক অসুবিধার কারণে, অসুস্থ বোধ করার কারণে আমি লাইভে আসতে পারিনি, সেজন্য আমি দুঃখিত। সো আমরা ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সম্পর্কে গত ক্লাসে পড়েছি এবং আজকে আমরা সেটার সেকেন্ড পার্ট পড়বো। প্রথমত আমরা গত ক্লাসে কি পড়েছি সেটা একটা রিভিউ করে দেন আমরা আজকে সেকেন্ড পার্টটুকু পড়ব। গত ক্লাসে আমরা পড়েছিলাম যে কম্পিউটার, ডেফিনিশন অফ কম্পিউটার, কম্পিউটার বলতে কি বোঝায়, কম্পিউটারের কিছু পার্টসের পিকচার ছিল, সিপিইউ, তার কিবোর্ড ছিল, মাউস, স্পিকার, প্রিন্টার, স্ক্যানার, device that comprise a computer system. What does a computer do? কম্পিউটার কিভাবে কাজ করে? কম্পিউটার সিস্টেমের যে তিনটা ইউনিট আছে, ইনপুট ইউনিট, প্রসেসর ইউনিট, আউটপুট ইউনিট ছিল গত ক্লাসে, সেটা আমরা খুব ভালো মতন পড়েছি যে what do computers do? কম্পিউটার সেখানে আমি একটু অ্যারো চিহ্ন দিয়ে তোমাদেরকে বুঝিয়েছিলাম। Then what are the primary components of a computer ছিল? Input devices, central processing unit, memory, output devices, storage devices. Uses of computer, আমাদের ডেইলি লাইফে কম্পিউটার কিভাবে ইউজ করে এবং কোথায় কোথায় ইউজ করি সেটা সম্পর্কে কিছু বলেছিলাম। টাইপস অফ কম্পিউটার, কম্পিউটার ধরনের মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার, এবং এই চারটি কম্পিউটারের টাইপসের আমরা বর্ণনা দেখেছিলাম। কম্পিউটারে কিছু প্রত্যেকটি টাইপসের ইউজেস, ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে আমরা পড়েছিলাম। আজকে আমরা পড়বো, গত ক্লাসে বলেছিলাম যে আমরা আজকে কম্পিউটারের হার্ডওয়্যার নিয়ে পড়াশোনা করব আজকে। তো আজকে তাহলে হার্ডওয়্যার টপিক সম্পর্কে আমরা শুরু করে দিচ্ছি। পার্টস অফ কম্পিউটার, পার্টস অফ এ কম্পিউটারে there are two basic parts that make up a computer. একটা কম্পিউটার তৈরি করতে আমরা দুইটি বেসিক পার্টস থাকে, একটা পার্টস হচ্ছে হার্ডওয়্যার আর একটা পার্ট হচ্ছে সফটওয়্যার। আমি এখানে দুইটা লেফট সাইড এবং রাইট সাইডে দুইটা পিকচার দিয়েছি যে হার্ডওয়্যারের পিকচার, হার্ডওয়্যার কোনগুলো এবং সফটওয়্যার কোনগুলো। একটা ভিজুয়াল পিকচার দিয়েছি যেটা দেখে আমরা কিছুটা বুঝতে পারি যে হার্ডওয়্যারটা কি এবং সফটওয়্যারটা কি। Hardware is basically anything that we can touch with our fingers. হার্ডওয়্যারটা হচ্ছে যেটাকে আমরা হাতে টাচ করতে পারবো, ধরতে পারবো, সেই পার্টস গুলোকে বোঝানো হয় হার্ডওয়্যার। হার্ডওয়্যার is the general term that is used to describe physical artifacts, objects of a technology. আমাদের এই টেকনোলজিকে ফিজিক্যালি আমরা যে জিনিসগুলো চোখে দেখতে পারবো, ধরতে পারবো, সেটা হচ্ছে hardware. A computer's hardware consists of electronic devices, the parts we can see and touch. Computer hardware is the collection of physical elements that constitutes a computer system. এখানে তিনটা অপশন দেওয়া হয়েছে। এখন এই তিনটার মধ্যে যেটা তোমার কাছে ইজিলি তুমি মনে রাখতে পারবে সেটা তুমি সেটা পরীক্ষা খাতায় লিখতে পারবা। তো ফিজিক্যাল ডিভাইসেস এর কিছু কথা এখানে বলা হচ্ছে যে ফিজিক্যাল ডিভাইসেস are both electronic and mechanical থাকে that make up the computer are called hardware. Hardware is a part of the computer we can touch. Examples: CPU, central processing unit, monitor, keyboard, mouse, disk drive, zip drive, CD-ROM, DVD, hard drive, memory, speakers, printer. এই এক্সাম্পল গুলো, পিকচার গুলো আমরা উপরে দেখিয়ে এসেছি এবং নিচে আমরা আরো কিছু পিকচার দেখবো। তো এখানে একটা পিকচার দেওয়া হয়েছে, এখানে 1 2 3 4 দিয়ে টোটাল 14টি পয়েন্ট দেওয়া আছে। 14 পয়েন্টের মধ্যে এক নাম্বার আছে স্পিকার, যেটা আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি। দুই নাম্বার হচ্ছে মডেম, যেটা রাইট সাইডে আছে।
3 নাম্বার হচ্ছে মাইক্রোফোন, লেফট সাইডে আছে। 4 নাম্বার হচ্ছে র্যাম। 4 নাম্বার র্যামটাকে আমরা মিডলে দেখতে পাচ্ছি। 5 নাম্বার হচ্ছে আমরা সিপিইউ দেখতে পাচ্ছি। এই পুরোটা হচ্ছে সিপিইউ, যেটাকে আমরা এভাবে এই পিকচারে দেখানো হচ্ছে যে ভিতরে গুলো দেখানো যায়। 6 হচ্ছে কিবোর্ড, 7 হচ্ছে মাউস, 8 হচ্ছে CD-ROM ড্রাইভ। এখানে হচ্ছে আমরা সিডি অথবা ডিভিডি দিয়ে আমরা দেখতে পাচ্ছি আর কি। ডিস্ক ড্রাইভ এখানে থাকছে। 10 হার্ড ড্রাইভ, এটা হচ্ছে পুরোটা হচ্ছে হার্ড ড্রাইভ। 11 হচ্ছে প্রিন্টার, এইটা হচ্ছে প্রিন্টার, যেখানে আমরা কোনো কিছু প্রিন্ট করতে চাই সেটা আমরা প্রিন্ট করতে পারি। 12 হচ্ছে পোর্টস, এখানে আমাদের সবগুলো পোর্টস, যেটা ছবি আমি উপরে দেখিয়েছিলাম যে সিপিইউর পিছনে কি কি পোর্টস আমরা দিতে পারবো সেই পোর্টস গুলো। 13 হচ্ছে মনিটর এন্ড 14 হচ্ছে এক্সপেনশন বোর্ড। আমাদের এখানে এক্সপেনশন বোর্ড আছে। এই প্রত্যেকটা পার্টস হচ্ছে আমাদের হার্ডওয়্যার, যেটাকে আমরা চোখে দেখতে পাচ্ছি এবং হাত দিয়ে ধরতে পারছি। All computers require the following hardware components. প্রত্যেকটি কম্পিউটারের কিছু হার্ডওয়্যার কম্পোনেন্টস থাকে। এই হার্ডওয়্যার কম্পোনেন্টস কে ভাগ করা হচ্ছে 5টি অংশে, যেটাকে আমরা উপরে বলে এসেছিলাম। প্রসেসর, সিপিইউ, memory, input devices, output devices, storage devices. Processor or CPU হচ্ছে the chip or chips at the heart of the computer. মানে কম্পিউটারের হার্ট হচ্ছে সিপিইউ that enable it to process data, যে ডাটাগুলোকে ডাটাকে প্রক্রিয়া করার সক্ষমতা রাখে। also known as the processor. আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে আবার বলে থাকি প্রসেসর। Memory, an area within a computer system that holds data waiting to be processed. মেমোরি হচ্ছে যেখানে আমরা কম্পিউটার সিস্টেমের মাধ্যমে সব ধরনের ডাটাটাকে সেখানে জমা রাখতে পারি, হোল্ড করে রাখতে পারি এবং প্রসেসের জন্য কি ওয়েট করতে পারি, ওয়েটিং টু প্রসেস, প্রক্রিয়াধীন অবস্থায় সেটা অপেক্ষা করতে থাকি, সেটা পরবর্তীতে আমরা স্টোর করবে, সেটা পর আমরা প্রকাশ করতে পারি আউটপুট ডিভাইসের মাধ্যমে। ইনপুট ডিভাইসটা হচ্ছে the devices that allow data and instruction to enter a computer. আমরা কম্পিউটারের বাহির থেকে যে ইনস্ট্রাকশনটা দেব সেটা হচ্ছে যে ডিভাইস গুলোর মাধ্যমে দিব, সেই ডিভাইস গুলোকে আমরা বলি ইনপুট ডিভাইসেস। যেমন আমরা কিবোর্ড দিয়ে কমেন্ট করছি, মাউস দিয়ে কমেন্ট করছি, সেই কমেন্ট গুলো যে অ্যালাউ যে ডাটা বা ইনফরমেশন আমরা দিচ্ছি সেটা হচ্ছে কি ইনপুট ডিভাইসেস। আউটপুট ডিভাইসেস that allow information to be represented, that is given out to the user, যেটা রেজাল্ট। আমরা যেটা ইনপুট ডিভাইসেস এর মাধ্যমে ইনস্ট্রাকশন দিব, সেই ইনস্ট্রাকশনটা ফলো করে ওই ইনস্ট্রাকশন অনুযায়ী যে রেজাল্টটা আমরা পাবো আউটকাম হিসেবে, যে রেজাল্টটা আমাদের মাঝে প্রকাশ করবে সেটা হচ্ছে আউটপুট ডিভাইসেস। এবং এই আউটপুট ডিভাইসেস গুলো মাধ্যমে সে, যেমন মনিটর, আমি মনিটরে মুভি দেখতে যাচ্ছি, মানে আমি একটা মুভি দেখতে চাচ্ছি, ইনপুট ডিভাইসেস এ কমেন্ট করলাম মাউস দিয়ে, তাহলে সেই মুভিটা আমি মনিটরের মাধ্যমে দেখতে পাচ্ছি। এখন আমি গান, মানে মুভিটার সাউন্ড শুনবো, সেই সাউন্ডটা শুনবো আমি স্পিকারের মাধ্যমে, তাহলে স্পিকারটা হচ্ছে আমাদের আউটপুট ডিভাইসেস। মানে আউটপুট ডিভাইসেস এর মাধ্যমে আমাদের রেজাল্টগুলো যেটা আসছে সেটা হচ্ছে আউটপুট ডিভাইসেস। স্টোরেজ ডিভাইসেস, দ্য প্লেস ওয়্যার এ কম্পিউটার পুটস ডাটা, যেখানে ডাটা আমরা সংরক্ষণ করে রাখতে পারি। তো আলাদাভাবে আমরা সিপিইউর একটা শর্ট নোট অনেক সময় পরীক্ষা আসে যে 5 মার্কের অথবা শর্ট কোশ্চেনে আসে, অথবা শর্ট নোট থাকে যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের শর্ট নোট করার জন্য। তো যার কারণে আমি এখানে এই পয়েন্টটা নিয়ে এসেছি যে সিপিইউ ইজ ব্রেন অফ কম্পিউটার। কম্পিউটারের ব্রেন হিসেবে আমরা বলি যে সিপিইউ কি, আর ইটস রেসপন্সিবল ফর অল ফাংশনস এন্ড প্রসেসেস। এটা সাধারণত সব ধরনের কাজ এবং প্রক্রিয়াধীন করার জন্য দায়িত্ব পালন করে। Regarding computing power, the CPU is the most important element of the computer system.
কম্পিউটার সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থেকে তিনটা মেইন পার্ট আছে। একটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজটা হচ্ছে এক্সিকিউটস অল অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল অপারেশন। এটি সাধারণত সব ধরনের ম্যাথমেটিক্যালি কাজগুলো করে এবং লজিক্যালি যে অপারেশন গুলো আছে সেগুলো করে। অ্যারিথমেটিক ক্যালকুলেশন, সেই অ্যারিথমেটিক ক্যালকুলেশনের মধ্যে কি কি থাকছে? অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন। এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করা যায়। লজিক্যাল অপারেশন লাইক কম্পেয়ার নাম্বারস, লেটারস আর স্পেশাল ক্যারেক্টারস। লজিক্যালের মাধ্যমে আমরা নাম্বার কম্পেয়ার করতে পারি, লেটার কম্পেয়ার, স্পেশাল ক্যারেক্টার থাকতে পারে। তো এখানে কম্পিউটার সিস্টেমের প্রথমে কিবোর্ড দিয়ে আমি কমান্ড করছি, ইনস্ট্রাকশন দিচ্ছি, সেটা প্রসেসরে যাচ্ছে, সে প্রসেসর থেকে সেটা প্রক্রিয়াধীনের মাধ্যমে মনিটরে শো করছে। আবার কি করছে, সেটা প্রসেসের মাধ্যমে সেটা যদি আমি কোনো কমান্ড করি, ইনস্ট্রাকশন দিই যে আমি প্রিন্ট করতে চাই, তাহলে সে প্রিন্ট হচ্ছে। তার মানে কি, এটা আমাকে করছে। আর যদি আমি কোনো কিছু জমা করে রাখতে চাই, কোনো ডাটা স্টোরেজ করে রাখতে চাই, তাহলে এটা স্টোরেজে চলে যায়। তাহলে পুনরায় আমরা যদি দেখি আবার পিকচারটা, যে প্রথমত আমি কিবোর্ড দিয়ে ইনস্ট্রাকশন দিলাম, সেই ইনস্ট্রাকশনটাকে সে গ্রহণ করে প্রসেসর প্রক্রিয়ার মাধ্যমে সে মনিটরে প্রকাশ করলো। যেটা আমি বলেছিলাম, আমরা যদি কোনো মুভি বা কোনো গান শুনতে চাই বা দেখতে চাই, তাহলে প্রথমে আমি কমান্ড ইনস্ট্রাকশন করলাম, সেই ইনস্ট্রাক্টর প্রক্রিয়ার মাধ্যমে মনিটরের মাধ্যমে প্রকাশ করলাম। অথবা আমি কোনো আমার পেপার প্রিন্ট করতে চাই, তাহলে সেই কমান্ডটা সে নিয়ে সে প্রিন্ট করে দিচ্ছে। আর যদি স্টোরেজ বা জমা করে রাখতে চাই, তাহলে স্টোরেজ ডিভাইসেস এর মাধ্যমে সেটা জমা থাকছে। তো সেখানে সেই উপরের কথাগুলোর একটা ফ্লো চার্ট আমি এখানে দিয়েছি, যে প্রসেসরটা হচ্ছে একটা কন্ট্রোল ইউনিট, একটা অ্যারিথমেটিক লজিক ইউনিট থাকে। এই ইনস্ট্রাকশন গুলো ফলো করে আমরা ইনপুট ডিভাইসেস এর মাধ্যমে কোনো ডাটা বা যদি পাস করি, তাহলে সেই ডাটাটাকে সে মেমোরি নিচ্ছে, নিয়ে সেটা আবার কখনো স্টোরেজ করছে, অথবা ইনফরমেশনটাকে সে আউটপুট ডিভাইসেস এর মাধ্যমে প্রকাশ করছে। তো প্রসেসর ইউনিটটা তো মেইন পার্টস থাকে, যেটা সিপিইউ বলেছি, মেইন মেমোরি পার্ট থাকে, where data are stored. The contents of main memory can be transmitted to auxiliary storage devices such as hard disks, floppy diskettes, chip disks, compact disks, or USB flash disks. কন্ট্রোল ইউনিটটা হচ্ছে যে কন্ট্রোলস এন্ড কোঅর্ডিনেটস। উপরে অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ হচ্ছে সে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করছে এবং সেটাকে নাম্বারগুলো লজিক্যালি কম্পেয়ার করছে। আর কন্ট্রোল ইউনিট করছে যে কন্ট্রোলস এন্ড কোঅর্ডিনেটস কম্পিউটার কম্পোনেন্টস। কম্পিউটার যে কম্পোনেন্টস গুলো আছে, সেই কম্পিউটার কম্পোনেন্টস গুলোর মধ্যে কন্ট্রোল নিয়ন্ত্রণ করছে এবং একটার সাথে আরেকটা সমন্বয় স্থাপন করছে। রিড দ্য কোড for the next instructions to be executed. পরবর্তী মানে সে কোড গুলো রিড করে নিচ্ছে এবং রিড করে সে নেক্সট ইনস্ট্রাকশন অনুযায়ী সে পরবর্তী কাজটাকে সম্পাদন করছে, এক্সিকিউট করছে। Increment the program counter so it points to the next instruction. Read whatever data the instruction requires from cells in memory. Provide the necessary data to an arithmetic logic unit or register. If the instruction requires an arithmetic logic unit or specialist hardware to complete, instruct the hardware to perform the requested operation. Instructor যদি আমার ইনস্ট্রাকশন রিকোয়ার যদি হয় ALU মানে arithmetic logic unit অথবা স্পেশালিস্ট হার্ডওয়্যার টু কমপ্লিট, তাহলে সেটা কিন্তু ALU কমপ্লিট করছে। instruct the hardware to perform the requested operation. এই হার্ডওয়্যারের যেভাবে আমি ইনস্ট্রাকশন দিব, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী ইনস্ট্রাক্টর গ্রহণ করে সে কাজটাকে সম্পন্ন করে এবং সেই রিকোয়েস্টটাকে সে অপারেশন করে। কিভাবে সেটাকে প্রকাশ করবে। নেক্সট 3 নাম্বার হচ্ছে রেজিস্টার্স। স্টোরস দ্য ডাটা দ্যাট ইজ টু বি এক্সিকিউটেড নেক্সট, ভেরি ফাস্ট স্টোরেজ ডাটা। এখানে আমরা পরবর্তী যে এক্সিকিউটিভ কাজটা আমরা করতে চাই সম্পাদন করে ডাটাটা, এবং সেই ডাটাটা খুব দ্রুত গতিতে সেখানে স্টোরেজ করছে। আর আমরা প্রসেসরে 3টা পাচ্ছি, একটা পাচ্ছি
প্রসেসরের পাচ্ছে একটা অ্যারিথমেটিক লজিক ইউনিট, একটা কন্ট্রোল ইউনিট, একটা হচ্ছে রেজিস্টার। তাহলে রেজিস্টার পাচ্ছে। এই তিনটা পার্ট হচ্ছে আমাদের প্রসেসর অথবা সিপিইউর পার্ট। দেন হচ্ছে আমরা ইনপুট ডিভাইসেস পড়বো। ইনপুট ডিভাইসেস হচ্ছে data, facts, numbers and characters that are entered into the computer by a keyboard. এখানে হচ্ছে যে ডাটাটা আমরা দিচ্ছি সেটা হতে পারে কোনো ফ্যাক্টস, কোনো নাম্বার অথবা কোনো ক্যারেক্টার্স, যেটা হচ্ছে আমরা বাহির থেকে এন্টার করছি ইনটু দ্য কম্পিউটারে। কম্পিউটারের মধ্যে যদি আমরা কোনো ডাটা বাহির থেকে এন্টার করি তখন সেটা আমরা ভায়া কম্পিউটার কিবোর্ডের মাধ্যমে দিচ্ছি অথবা মাউসের মাধ্যমে দিচ্ছি, কমান্ড করছি বা ইনস্ট্রাকশন করছি। আদার টাইপস অফ ইনপুট ডিভাইসেস আর মাউস, জয়স্টিক, লাইট পেনস, স্ক্যানার্স, ক্যামেরা। সেখানে কিছু পিকচার দেওয়া হয়েছে, মাউস, জয়স্টিক, স্ক্যানার্স, ক্যামেরা এন্ড লাইট পেনস। কম্পিউটার ইনপুট ডিভাইসেস এর অনেকগুলো এক্সাম্পল আছে, সেই এক্সাম্পল গুলো এখানে দেওয়া হয়েছে। এই ইনপুট ডিভাইসেস এবং আউটপুট ডিভাইসেস এর অনেক সময় শর্ট নোট আসে যে what is input devices and output devices and write down the example of input devices। এরকম করে পরীক্ষা আসে, যার কারণে এই এক্সাম্পল গুলো এখানে দেওয়া হয়েছে। এই এক্সাম্পল গুলো আপনাদের পরীক্ষায় অনেক গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট কোশ্চেন আর কি। Input basically means getting data into the computer to be processed. Input basically যেটা আমরা বাহির থেকে যে ডাটাটা আমরা দিব সেই ডাটাটা কম্পিউটার নিয়ে সেটা প্রসেস করবে। তাহলে এক্সাম্পল অফ ইনপুট ডিভাইসেস কি কি দেখতে পাচ্ছি, যে কিবোর্ড, টাচ স্ক্রিন, টাচ প্যাড, গ্রাফিক্স ট্যাবলেট, ভিডিও ক্যাপচার হার্ডওয়্যার, বারকোড রিডার, গেম প্যাড, মাউস, লেজার স্ক্যানার, মিডি কিবোর্ড, ক্যামেরাস, মাইক্রোফোন, ডিজিটাল ক্যামেরা, ইলেকট্রনিক হোয়াইটবোর্ড, মাইক্রোফোন, ওয়েব ক্যামেরা, লাইট পেন, প্যান ইনপুট, ফ্যাট বলস, জয়স্টিক, পয়েন্টিং স্টিক। এই সবগুলো এক্সাম্পল হচ্ছে আমাদের ইনপুট ডিভাইসেস এর এক্সাম্পল। এই এক্সাম্পল গুলো আমাদেরকে মনে রাখতে হবে। আউটপুট ডিভাইসেস বেসিক্যালি মিন্স গেটিং ডাটা আউট অফ দ্য কম্পিউটার। যে ডাটাটা গ্রহণ করবে সেই ডাটাটা কম্পিউটারের মাধ্যমে বাহিরে প্রকাশ করবে বা আউট করবে, সেটাকে আমরা আউটপুট ডিভাইসেস বলি, যে ডিভাইসেস এর সহায়তায়। তাহলে সেই ডিভাইস গুলো কি কি আছে? এক্সাম্পল অন আউটপুট ডিভাইসেস: মনিটর, প্রিন্টার্স, all types of printers, plotters, projector, modem, LCD projection panels, computer output microfilm, speakers, headphones, fax। এই এক্সাম্পল গুলো সবগুলোই হচ্ছে আউটপুট ডিভাইসেস এর। আমাদের মনিটর আছে এবং প্রিন্টার আছে। মনিটরটা হচ্ছে কি কাজে আমরা ইউজ করি? স্ক্রিন দ্যাট ডিসপ্লে ইনফরমেশন। যে মানে এক ধরনের স্ক্রিন আছে এবং সেই স্ক্রিনটা কি করছে, আমরা যে ইনফরমেশন গুলো দিচ্ছি ইনপুট ডিভাইসেস এর মাধ্যমে এবং আউটপুট ডিভাইসেস এর মাধ্যমে সেটা প্রকাশ করছে, সেই ডিসপ্লেটা একটি ডিসপ্লের মাধ্যমে প্রকাশ করছে। সেই ডিসপ্লেটা, সেই ডিসপ্লের ইনফরমেশন গুলো সে কি কি দিতে পারে? টেক্সট আকারে দেখাতে পারে, নাম্বারস আকারে দেখাতে পারে, পিকচার্স সফট কপি হিসাবে দেখাতে পারে। এই ডিসপ্লের দ্যাটস মিন্স এই মনিটর স্ক্রিনটা কয়েকটি টাইপস থাকে। সেটা ক্যাথোড রে টিউব, যেটাকে আমরা সিআরটি টিউব বলি। ডেস্কটপ স্টাইলে আগে মানে আমাদের প্রিভিয়াসলি ছিল যেরকম মনিটরের স্টাইল, সেটা হচ্ছে সিআরটি স্টাইল, ডেস্কটপ স্টাইল। লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে এলসিডি মনিটর ছিল। এলসিডি মনিটরটা সেখানে আমরা এর চেয়ে একটু উন্নত মানের ছিল এবং রেজুলেশন হাই ছিল এবং সুন্দরভাবে সেটা প্রকাশ করত। তার চেয়ে একটু আপডেট যেটা আসছে সেটা হচ্ছে এলইডি, লাইট ইমিটিং ডায়োড। যে লাইট ইমিটিং ডায়োড, তাহলে তিন ধরনের মনিটর আমাদের আছে আর কি। বেসিক্যালি এই তিন ধরনের মনিটর হচ্ছে সিআরটি, এলসিডি, এলইডি মনিটর। তারপর হচ্ছে আমাদের প্রিন্টার। প্রিন্টার give you information from the computer in printed form hard copy। মানে আমরা কোনো কিছু
যদি হার্ড কপি আকারে প্রকাশ প্রিন্ট করতে চাই তাহলে এই প্রিন্টারের মাধ্যমে আমরা প্রিন্ট করতে পারি। এই প্রিন্টারটা আবার 3 ধরনের, একটা লেজার প্রিন্টার আছে, ইনজেট প্রিন্টার আছে, ডট ম্যাট্রিক্স প্রিন্টার আছে। লেজার প্রিন্টারটা হচ্ছে যে এখানে যেই পিকচার গুলো দেখলে হয়তো আমরা আরেকটু ইজিলি বুঝতে পারবো। এখানে আমাদের সিআরটি মনিটরটা কিরকম ছিল, এবং এই মনিটরটা আমরা আগে ইউজ করতাম, এখন বর্তমানে এই মনিটরটা আমরা খুব কম ইউজ করি, এটা এখন তেমন একটা অ্যাভেলেবেল দেখা যায় না। দেন হচ্ছে এলসিডি মনিটর, এর থেকে আপডেট এলসিডি মনিটর আসে। এই এলসিডি মনিটরটা দেখতে এইরকম, এবং এই এলসিডি মনিটরটা এখনো অনেকে ইউজ করে এবং অ্যাভেলেবেল দেখা যাচ্ছে। এর ইমেজ রেজুলেশন ক্যাপাসিটি এবং যে তার মনিটরে ডিসপ্লে করার যে ক্যাপাসিটি তার চেয়ে একটু আপডেট ভার্সন হচ্ছে এলইডি মনিটর। এখানে পিকচার বা যে ডিসপ্লে করার যে রেজুলেশন সেটা এটা থেকে আরো ভালো উন্নত হয়। দেন হচ্ছে আমাদের প্রিন্টার, তো প্রিন্টার হচ্ছে লেজার প্রিন্টার। এই লেজার প্রিন্টারে কার্টেজ থাকে, আমরা এই কার্টেজ চেঞ্জ করি, আমরা প্রিন্ট করতে পারি কার্টেজ শেষ হয়ে গেলে, যেটাকে আমরা কালি বলি। তো এই কালিটা এখানে থাকে এবং এটা দিয়ে আমরা লেজার প্রিন্ট করতে পারি। কোনো ছবি বা কোনো কালার প্রিন্ট বা এরকম করতে চাইলে ইজিলি খুব সুন্দর প্রিন্ট করতে পারে। ইঙ্কজেট প্রিন্টারটা হচ্ছে এরকম কালির বোতল থাকে আলাদা, ইঙ্ক বোতল থাকে, সেটাকে আলাদাভাবে দিতে হয়। এই ধরনের বোতল আবার এই প্রিন্টারে দিতে হয় না। ডট ম্যাট্রিক্স প্রিন্টার হচ্ছে যে এরকম, যেখানে ডট ডট লেখাটা আসবে ডট ডট আকার, সেটা হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। দেন হচ্ছে স্পিকার্স allow you to hear voice, music, other sounds from your computer. এই কম্পিউটার থেকে যদি আমরা কোনো গান বা কোনো ভয়েস শুনতে চাই, তাহলে মানে কম্পিউটারে যদি আমরা স্পিকার কানেক্ট না করি তাহলে আমরা কিন্তু সাউন্ড শুনতে পাবো না, সেটা হচ্ছে আমাদের স্পিকার। মডেম হচ্ছে allows you to use your computer to communicate with other computer. মডেম হচ্ছে যে আমি আদার কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের যদি আমি অ্যালাউ করতে চাই তাহলে মডেম হিসেবে ইউজ করতে পারি, এবং এই মডেমটা কিন্তু আমরা ইন্টারনেটের জন্য ইউজ করি। তো স্টোরেজ ডিভাইসেস আমরা উপরে বলেছিলাম যে হার্ডওয়্যারের কম্পোনেন্ট গুলো হচ্ছে, একটা হচ্ছে প্রসেসর আর সিপিইউ, দেন বলেছি আমরা ইনপুট ডিভাইসেস, আউটপুট ডিভাইসেস, স্টোরেজ ডিভাইসেস। Storage devices are both input and output devices in one, মানে এখানে আমাদের ইনপুট এবং আউটপুট ডিভাইসেস যেটা একসাথেই থাকে। স্টোরেজ ডিভাইসেস ইজ a place to keep data that has been processed so that it can be retrieved at a later time to be used again. এখানে আমাদের ইনফরমেশন গুলো যেগুলিকে আমরা স্টোরেজ করে রাখতে চাই বা জমা করে রাখতে চাই, সেটা আবার আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সেটা আবার দেখতে পারি বা রিট্রাইভ করতে পারি। সেই স্টোরেজ ডিভাইসেস এর কিছু এক্সাম্পল এখানে আছে, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, সিডিস, ডিভিডিস, ম্যাগনেটিক ট্যাপ এবং ফ্ল্যাশ মেমোরি। তো সেটা কিছু পিকচার এখানে দেওয়া হয়েছে যে হার্ড ডিস্কটা দেখতে কিরকম হয়, যেটা আমাদের সিপিইউর ভিতরে থাকছে। ফ্লপি ডিস্ক সেটাও আমাদের সিপিইউ থাকে, সিডি এবং ডিভিডি। এই সিডি এবং ডিভিডিস দিয়ে আমরা আমাদের সিডি প্লেয়ারের যে প্লেসটা আছে সেখানে আমরা দেখতে পারি, কিন্তু সেখানে ইনফরমেশন গুলোকে আমরা জমা করে রাখতে পারি, স্টোরেজ করতে পারি। এটা হচ্ছে ম্যাগনেটিক ট্যাপ। অনেক আগে যখন আমরা ক্যাসেট বা আগে ডিভিডি প্লেয়ারে যে দেখতাম, মুভি দেখতাম সেরকম স্টাইলে বা গান শুনতাম যে ক্যাসেট, সেই ম্যাগনেটিক ট্যাপে আমাদের স্টোরেজ করে রাখি ইনফরমেশন। ফ্ল্যাশ মেমোরি এরকম থাকে আমাদের, সেটাও আমাদের সিপিইউতে থাকে। তো এখন আমরা একটা ভিডিও দেখবো। A computer system consists of two major elements, hardware and software. Computer hardware is the collection of all the parts you can physically touch.
Computer software, on the other hand, is not something you can touch. Software is a set of instructions for a computer to perform specific operations. You need both hardware and software for a computer system to work. Some hardware components are easy to recognize, such as the computer case, keyboard, and monitor. However, there are many different types of hardware components. In this lesson, you will learn how to recognize the different components and what they do. Before looking at the various components, it is useful to distinguish between two different types of computers: desktop computers and laptop computers. A desktop computer consists of a computer case and a separate monitor, keyboard, and mouse. As the name suggests, this type of computer is typically placed on a desk and is not very portable. A laptop computer has the same components, but integrated into a single portable unit. While these two types of computers look quite different, they have the same general hardware components. Let's start with the computer case. This is the metal enclosure that contains many of the other hardware components. It comes in various shapes and sizes, but a typical tower model is between 15 to 25 inches high. Want to know what's inside? Okay, go get a screwdriver and let's open it up. Seriously, if you are really into computers, the best way to learn is to actually get hands-on. To save us some time, however, have a look at this desktop computer case. A computer enthusiast replaced the metal side panel with a transparent one so we can have a look inside. Although that photo looks pretty cool, it is a bit hard to recognize the individual components, especially with all the connecting wires running through it. This figure shows a more schematic version of a desktop computer, which makes it easier to point out the essential hardware components. The computer case contains a power supply unit, number 6, to convert general-purpose electricity to direct current for the other components. The most critical component is the motherboard, number 2, a plastic board on which several essential components are mounted. This includes the central processing unit, or CPU, number 3, the main memory, number 4, and expansion slots, number 5, for other hardware components. The internal hard disk drive, number 8, serves as the mass storage device for data files and software applications. An optical disk drive, number 7, makes it possible to read from and write to CDs and DVDs. Other hardware components typically found inside the computer case, but not shown in the figure, are a sound card, a video card, and a cooling mechanism such as a fan. A computer system also needs input devices such as a keyboard, number 9, and a mouse, number 10. To interact with a user, a computer system also needs a display device such as a monitor, number 1. The hardware components described so far result in a fully functional computer system. A user can provide input using the keyboard and the mouse, and the computer can process instructions, read and write information, and display the results on the monitor. Most present-day computer systems have additional hardware components to provide more functionality. These include input devices, such as a microphone and video camera, and output devices, such as speakers. These can be integrated into the other hardware components or connected as external devices. Additional peripheral devices can be connected to the computer systems, such as an image scanner to input paper documents as digital files, a printer to print out documents, and an external hard disk drive for extra mass storage. The hardware components described here are all part of a personal computer. Other types of hardware are needed for a computer network and for the infrastructure that supports the internet, but those types of hardware are not covered here. Computer hardware is a general term to describe all the physical parts of a computer system. A typical computer system consists of a computer case, a power supply unit,
a motherboard, a central processing unit, CPU, main memory, and a hard. Are you having trouble setting up your computer? Are you feeling overwhelmed? Don't worry, take a deep breath. You already have everything you need, you just need to put it together. Today I'm going to show you step by step how to set up a desktop computer. First, you'll want to unpack everything from the box and remove any plastic covering or protective tape. Think about where you want your workspace to go and how you want the different components to be arranged. Now's the time to decide before you start plugging things in. Next, we're going to connect the monitor. If you have an all-in-one computer where everything is built in, for example an iMac, you can skip this step. Otherwise, locate your monitor cable, which should look something like this. It might be blue to make it easier to identify, or it might be a slightly different shape. It just depends. Now find the monitor port on the back of your computer case and plug the cable in. Most cables are designed to fit a certain way, so if it's not working, don't force it. Make sure you have the right one, then tighten the screws to fix it in place. When you're done, connect the other end to your monitor. Now it's time to plug in your keyboard and mouse. For your keyboard, take a look at the cable. If it has a round PS2 connector, plug it into the purple port on the back of the case. If it has a USB connector instead, you can use any of the ports you see here. The same goes for your mouse. If it has a light green PS2 connector, use the color-coded port. If it has a USB, plug it in here. You could also use the USB port on your keyboard if your keyboard has one. If you have a wireless mouse or keyboard, it's going to work a little differently. Some connect using technology that's built into your computer, others need an adapter. You may want to read the instructions that came with your wireless mouse or keyboard to find out how it works. At this point, you should plug in your speakers or headphones if you have some you want to use. Just look for the audio port on the front or back of your computer case. Many computers have color coding here too. The green port is for speakers or headphones. The blue port is what we call the line in, which can be used with other types of devices. Some speakers, headphones, and microphones have USB connectors instead of the usual audio plug. These can be plugged into any USB port. Finally, it's time to connect the power supply cables and plug the computer in. Your computer should have come with two of these. One goes with your monitor, and the other plugs into the back of your computer case. Now plug both cables into a surge protector. If you don't have one, you can plug the cables directly into the wall. However, this is not recommended. A power surge can damage your computer if it's not plugged into a surge protector. When you're ready, plug the surge protector into a regular outlet. If yours has a power switch, you may need to turn it on. That's all there is to it. Pretty simple, huh? It sure is. Now you can take a minute to make sure you're happy with your workspace, then turn your computer on.